আমি জাস্ট পড়ে গেছি। আমি কিভাবে পড়ে গেছি আমি জানি না। আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে। তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা, আমার স্বামী ওদেরকে। তারপরে আবার আমার হাজবেন্ড দৌড়ে আইসা আমাকে তুলছে। পাশেই বাচ্চাগুলো ছিল, খেলতেছিল। একটা বাচ্চা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখি। আর 4টা বাচ্চা দোলনায় ছিল, একটাও নাই। আর পিছনে পুরো আগুন, কোনো শব্দ শুনি নাই জানেন, শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট ওইটারই একটা শব্দ, আর কিচ্ছু বলতে পারবো না। আমি ভাবছি আমিও বোধহয় আগুন ধরে মরে যাবো ওইখানে। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না। 5 হাত দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে। ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। 2 আর 3 আল্লাহ বাঁচাইছে ভাই, আমরা ভালো আছি। না না, স্কুলের পাশে না ভাই, আমার বাসা বাউনিয়াতে। ইয়ানা খান, ইয়ানা খান। আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিছে ওরা ভালো করছে, সেজন্য ওদেরকে আবার ডাকছিল, ওই পারপাসে গেছিলাম। ওখানেই ছিলাম, ওইখানে ওই রাস্তাটাতেই। আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে, আমার বাচ্চা ছিল আমার সাথে, ও আছে, ভালো আছে। ও একটু দূরে ছিল, আমি কাছে ছিলাম। উনি হচ্ছে এখানে ঘুরঘুর করতেছিল, তো উনি একজন একটা ক্যাডেট ছিল বিএনসিসি, সে তাকে নিয়ে আসছে। আনার পরে এখানে বলল যে আমি এখানে পানির দায়িত্বে ছিলাম, সারাদিন পানি বিতরণ করতেছিলাম। তখন উনি বলল যে ভাইয়া ওনাকে এখানে বসানো যায়, আমাকে বসান। তখন আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনার কে আছে এখানে। বললো যে আমার এক নাতি শারমিন নাম, ও মাইলস্টোনে ক্লাস 8-এ পড়ে, ওকে আমরা কোনো খোঁজ পাচ্ছি না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, বসেন, দেখি আমি খোঁজ করা। তবে এখন থেকে প্রায় 2-2.5 ঘন্টা আগে ইমার্জেন্সি থেকে কিছু লোক আইসা এখানে মানে বলতেছিল, তখন অনেক লোক ছিল, যে শারমিন নামে কারো কোনো মানে অভিভাবক আছে কিনা। তখন এখানে শারমিন নামে কোনো অভিভাবক পাওয়া যাচ্ছে না। তবে এখানে আমি শুনতে পাইছিলাম যে 2 জন শারমিন নাম বলছিল। এখন এইটুকু আমি জানি। আর আমার একজন ড্রাইভারের সাথে কথা হয়েছে অ্যাম্বুলেন্সের, তার নাম জাহাঙ্গীর। সে বলল যে 4 জন সে নিয়ে গেছিল, সে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছে।